মামিরা থাকাকালীন বৌদি রান্নাবান্নার কাজে একটু ব্যস্ত ছিল, এজন্য বৌদি বলল তোমরা গিয়ে আদিকে একটু স্কুলে দিয়ে এসো। মামিও বলল যে চল আদিকে স্কুলে দিয়ে আসি, আমিও একটু দেখে আসবো। তাই আমরা সবাই মিলে যাচ্ছিলাম আদিকে স্কুলে দিতে। আদি তো খুব খুশি, রনি ওর সাথে যাচ্ছে, এজন্য মামিকেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর মামির মনটাও অনেক নরম, আমাদেরকে খুব ভালোবাসে। বাড়িতে গেলে সবসময় একসাথেই আমরা মিশি। আর মামি রান্না করলে তো আমরা বাড়িতে খাই না, সবসময় মামির ওইখানেই গিয়ে খাই আমি আর বৌদি। আদি ওই দিন বারবার বলছিল যে পিসি তোমরা থাকো, কিন্তু অনেক সময় তো স্কুল প্রায় 2.5 ঘন্টার মতো। তো বললাম যে বাবা তুমি থাকো, আমি এসে নিয়ে যাব আবার ছুটির সময়। এজন্য ওকে বোঝালাম আর কি। তারপরে এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম, এখনও গেটে ঢুকাচ্ছে না, তাই আদিও এখানে দাঁড়িয়েছিল। আর এই যে বাচ্চা দেওয়ার সময় এবং ছুটির শেষে নেওয়ার সময় যে এত ভিড় হয় কি আর বলবো, আসলে স্বাভাবিক, এতগুলো বাচ্চা দেওয়া নেওয়া, গার্জিয়ানরা আসে, ভিড় তো হবেই, এটাই স্বাভাবিক। তারপর আদিও চলে গেল। জোহরা খাতুন স্কুলের সামনে এক ভাইয়া খুব সুন্দর ঝালমুড়ি মাখান, অনেকেই হয়তো চিনবেন। তারপর মামিকে বললাম আমি চলো এই ঝালমুড়ি একটু তোমাকে খাওয়াই। তারপর আমরা ফুচকাও খেলাম, রনি, মামি আর আমি খেলাম। আদিকে স্কুলে দিয়েছি, ওর জন্য নিয়েও আসছিলাম, আবার বৌদির জন্য মুড়িও পার্সেল করলাম, কারণ সে যদি শোনে যে আমরা মুড়ি খাইছি তার জন্য আনিনি, সে তো খুব রাগ করবে। আর আশেপাশে অনেক জিনিসপত্র উঠছিল, অনেক জামা কাপড়, শীতের পোশাক, 3 পিস, তাছাড়া ঘর সাজানোর জিনিসপত্র, এমনকি সবজিও ওঠে ওই জায়গায়। আমরা অনেক কিছু কিনছিলাম, মামিও ঘর সাজানোর জন্য কিছু কিনছিল। টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আমরা চলে আসলাম বাসায়।